হাড়ির মধ্যে কি আছে মা ছেলে সেই রহস্য উদ্ঘাটন করতে চলে গেছিলাম। মানে এই হাড়ির ফুচকা খাইতে আসলে আমার ছেলেরা কয়েকদিন ধরে লাগছিল এই হাড়িগুলোর মধ্যে কি আছে আম্মু, এটা অবশ্যই আমাদের বাজারে নতুন দিছে। তো তার জন্য আর কি চলে আসে, এখানে মেনু চার্ট দেওয়া আছে, মানে কে কেমন খাবেন তার মেনু। তো যাই হোক, এখানে 50 টাকা 40 টাকা ফুচকা চটপটি ইত্যাদি ইত্যাদি আছে। তো আমি সায়ান আর রাফিকে বসাই দিলাম। তো তারা এখানে বসে গেছে আর আমি দেখতেছিলাম একে একে এইখানে কত পদের মানে হাঁড়ির মধ্যে কি আছে। চলেন দেখি, হাঁড়ির মধ্যে রহস্য উদ্ঘাটন করতেছি। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম সর্দি কাশি ঠান্ডার সাথে নিয়ে। তো যাই হোক, আজকে ভয়েসটা অতটা ভালো আসবে না জানি। তো এই যে হাঁড়ির রহস্য উদ্ঘাটন করতে বাচ্চাদের নিয়ে চলে আসছি, আর এখানে ফুচকা মামা ফুচকা বানিয়ে দিতেছে। আমি দুইজনের জন্য 2টা প্লেট অর্ডার করছিলাম। আসলে আমি চাচ্ছিলাম ওদের থেকে আমি খাবো। প্রথম তো এখানে কি অবস্থা, আগে ওরা খাক তারপরে ট্রাই করবো, এই জন্য আগে ওদেরটা অর্ডার দিয়ে দিছিলাম। তো এখানে আরও এক কৌটা ফুচকা নিয়ে আসছে আরেকটা ছেলে। তো দেখি এই মামা আজকে কেমন ফুচকা বানাই। আমার কাছে মানে ততটা মজা হবে বলে দেখে মনে হচ্ছিল না, কারণ এখানে ভর্তাটা একটু অল্প দিতেছিল, তারপরে সব কিছুই শুধুমাত্র 2টা ডিম দিছে, এটাই এনাফ। ধনিয়া পাতাটা তো দেখলাম না। যাই হোক, বাচ্চাদের বলেই মনে হয় এরকম করছে। পরে আমি দেখতেছি আগে টেস্টের জন্য, তো এই জন্য কিছু বলতেছি না। প্রথম ফার্স্ট টাইম এখানে ফুচকা খাইতে আসছি। এটা আসলে কয়েকদিন মানে মাসখানেক যাবৎ দিছে, বাট আমার খাওয়া হয়নি। অধিকাংশ মেয়েদেরই ফুচকা পছন্দ, আমারও তাই। তবে আমি যেখানে সেখানে ফুচকা খাই না আসলে টেস্টের জন্যই। তো আজকে এখানে দেখলাম অনেকগুলা হাঁড়ি, আর এই হাঁড়ির রস উদ্ঘাটন করতেই চলে আসে আমাদের। এইখানে দেখেন হাঁড়িতে প্রায় মনে হয় কম করে হলো 8টা, আমার গোনা ছিল না। তো এইখানে নাগা ছিল, এই যে সায়ের নাগা নিতেছে। তারপরে তেঁতুল, লেবু, মিষ্টি, তারপর ওটা কী ছিল, মানে এরকম 10টা আইটেম ছিল। অবশ্যই আমি প্রথম ভিডিওতে দেখাই দিয়েছিলাম, তো আমার একটা টকও পছন্দ হয় নাই, ওইভাবে টেস্টফুল না। বাচ্চারা নাগাটা খাচ্ছিল আর মিষ্টিটা খাচ্ছিল বেশি করে। আমি সব কয়টা একটু একটু ট্রাই করছি, আমার অতটা ভালো লাগে নাই। তো আমি ফুচকা দিয়ে ট্রাই করব, শেষে থাকবেন দেখবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। রাফি কিন্তু একটা একটা করে সব কয়টার থেকেই ট্রাই করতেছে। আর এখানে 40 টাকা 50 টাকা প্লেট ফুচকা, চটপটিও তাই, যে যেমন খায় আর কি। তো আমি এদেরকে 40 টাকা প্লেটেরটা দিছিলাম, যেহেতু প্রথম খাই কি খায় না এই জন্য। তো সায়ান দ্বিতীয় ধাপ ধরছে। সায়ান দেখেন কিভাবে নিতেছে, কতটা এক্সপার্ট। মানে আসলে এটাই ছিল ওদের উদ্দেশ্য, ওরা এইভাবে হাঁড়ি থেকে খাবে। তো আমি ওদের উদ্দেশ্যটা পূরণ করতেই চলে আসছি। আর আমার তো লোভ একটু একটু লাগতেই ছিল, কি আর করা। ফুচকা দেখলে কার না লোভ হয় বলেন। আসলে আমি ঠান্ডার কারণে কথাই বলতে পারতেছি না, তারপরও ভয়েস দিতে আসছি, যেহেতু কয়েকদিন ধরে আমার ইনশরে ভিডিও মেক হচ্ছিল না এই জন্য। তো আজকে একটু ভিডিও দেওয়ার জন্য আসছি। তো এখানে আমি অতটা পারদর্শী না। তো এবার আমার পালা, কিন্তু আমি স্যান্ডে দিয়ে এবার আমি নিতেছি। আমি দেখবো কেমনভাবে মানে এটা খাওয়া যায়। মাস্ক পরে আছি, সবাই আজকে দেখবেন আমি মাস্ক পরে কীভাবে খাই। তো যাই হোক, আমার কিন্তু খাওয়া শেষের দিকে, শেষ পর্যায়ে এসে আমি আবারও একটা নিতেছি, এটা কেমন লাগে দেখা যাক। আপনারা বসে থাকেন আমার মাস্ক খোলার অপেক্ষায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা এই এলাকাতে আছেন এসে একটু ফুচকা ট্রাই করে যাবেন, একেবারে খারাপ না মোটামুটি। এখানে কিন্তু সন্ধ্যার পর অনেক ভিড় হবে, আমি সন্ধ্যার একটু আগে আসছি কারণ বাচ্চারা খুব তাড়াহুড়ো করতেছিল এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।